কালনায় পঞ্চায়েত অফিসের সরকারি নথির স্তূপ 15 বছর ধরে কার্ড পাননি বহু মানুষ, উঠছে বিস্ফোরক প্রশ্ন। রেশন কার্ডের গাদা স্টক করা আছে। পঞ্চায়েত অফিসের একটি ঘর খুলতেই মিলল এমন কিছু যা দেখে রীতিমতো অবাক এলাকাবাসী। উদ্ধার হলো ডিজিটাল রেশন কার্ড, SC/ST সার্টিফিকেট, ভোটার পরিচয়পত্র এবং জব কার্ডের স্তূপ। কিন্তু প্রশ্ন, এই গুরুত্বপূর্ণ সরকারি নথিগুলি এতদিন ধরে উপভোক্তাদের হাতে পৌঁছলো না কেন? 21 সালের পর থেকে আজও পর্যন্ত রেশন কার্ড, জব কার্ড বা যেসব কার্ডগুলো আমাদের পঞ্চায়েত থেকে ডিস্ট্রিবিউট হয় সেসব কার্ডগুলো কাউকে দেওয়া হয়নি। এমনকি ST/SC কার্ড পর্যন্ত আমরা গোপন সূত্রে জানতে পেরেছিলাম যে এর ভিতরে অনেক কার্ড রয়েছে, সেগুলোকে দেওয়া হয়নি। সেই নিয়ে আজকে জনগণ সবাই এসেছে, যাদের যাদের সমস্যা ছিল তারা সব রয়েছে এখানে। পুলিশ এসেছিল, এসে সেই সব কার্ড সিজ করে নিয়ে গেছে। আধার কার্ড, জব কার্ড থেকে আরম্ভ করে, জব কার্ড খুব কম হলে 150 কি আরও বেশি হবে। ST/SC কার্ড রয়েছে তার ভিতরে। এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু কার্ডের রেশন ডিলারের সই রয়েছে, অথচ সেই মালটা তোলা হয়। যে প্রাপ্যদার সে পায় না এই রেশন কার্ড, বা রেশনও পায় না। রেশন তো কার্ড পায়নি, রেশনও পায় না। তাদেরকে যখন দিনের পর দিন হ্যারাস করা হয়, তারা বিডিও বা খাদ্য সুরক্ষার দপ্তরে গেলে তাদেরকে বলা হয় যে আপনার কার্ড ডিলিট হয়ে গেছে বা আপনার পাঠিয়ে দিয়েছি, এই ধরনের হ্যারাস করা হয়। তারা এত বিরক্ত হয়ে আর এই খবরগুলো রাখেও না। এখন দেখা যাচ্ছে সব কার্ডগুলি এখানে বর্তমান রয়েছে। রেশন কার্ডের গাদা স্টক করা আছে অঞ্চলে। দিয়ে এবার স্টকের মধ্যে আমার কার্ড আছে নাকি আপনারা তো দেখতে দেবেন না, যেহেতু আপনারা চলে এসেছেন। তার আগে হলে যা হোক হতো, কিন্তু তবুও আমি রেশন কার্ড আমার পাইনি। আজকে 15 বছর ধরে পাচ্ছি। মানে আপনি 15 বছর ধরে রেশন কার্ড পাননি? না। এর মধ্যে কি আপনার রেশন কার্ড আছে এই যেটার মধ্যে? সেটা তো আমায় দেখতে দিলেন না, সুতরাং আমি বলবো কি করে বলুন। মানে তাহলে এগুলো কি বিলি হয়নি? তাহলে এই কার্ড এগুলো বিলি হয়নি, হ্যাঁ বুঝতে পারছেন। আবার কারোর ডুপ্লিকেট এসেছে, হ্যাঁ, সেই হিসেবে নতুন করে এগুলো বিলিও হয়নি। তাহলে আপনি 15 বছর ধরে রেশন পান না কেন? বাবা, কার্ডই নেই তা কি করে বলবো। আপনি আবেদন করেননি কার্ডের? আমি বহু আবেদন করেছি, দেখবেন কত আমার এখানে আছে কেন দেয়নি কেন? কি বলেছে তারা তখন? তারা বলেছে সব সিজ করা আছে। প্রথমে বললে মমতা সিজ করে দিয়েছে, দিয়ে আমি কলকাতায় আবার চিঠি করলাম। হ্যাঁ, আমি পোস্টালে কাজ করতাম বলে ওই সবগুলো লাইনগুলো জানা আছে। দিয়ে সিজ করলাম, বললে না আমি তো সব ছেড়ে দিয়েছি। দিয়ে আবার চলে গেলাম ফুড কর্পোরেশনে কানলাতে গিয়ে বলছি না আমি ছেড়ে দিয়েছি। সিংহের কোণে এলাম, সিংহের কোণে বললে না ছেড়ে দিয়েছি। তা স্যার কোথায় আছে তাহলে স্যার? তাহলে এই যে এত কার্ড উদ্ধার হলো, এর মধ্যে কি মনে করছেন আপনারটাও আছে? হয়তো হতে পারে। ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনা 2 নম্বর ব্লকের বড় ধামাস গ্রাম পঞ্চায়েতের। আবাস যোজনার উপভোক্তাদের তালিকা দেখতে গিয়ে কয়েকজন গ্রামবাসীর নজরে আসে বিভিন্ন সরকারি কার্ডের স্তূপ। খবর যায় পুলিশের কাছে। এরপর ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট ঘরটি সিল করে দেয় পুলিশ। পঞ্চায়েত প্রধান ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দাবি, উদ্ধার হওয়া বেশ কিছু কার্ডে নামের বানান ভুল ছিল, কিছু ছিল ডুপ্লিকেট। সেই কারণেই সেগুলি বিতরণ করা সম্ভব হয়নি। কিন্তু এখানেই তৈরি হয়েছে রহস্য। স্থানীয়দের অভিযোগ, বহু মানুষ 15 বছর বা তারও বেশি সময় ধরে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত। তাদের আশঙ্কা, এতদিন ধরে না পাওয়া কার্ডগুলি কোনোটিতে হয়তো এই স্তূপের মধ্যেই রয়েছে। এক বাসিন্দার অভিযোগ, রাজনৈতিক কারণে তিনি 15 বছর ধরে রেশন কার্ড পাননি, যদিও এই অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এরই মধ্যে পঞ্চায়েত প্রধানের দাবি, প্রধানের পদে থাকলেও সব সিদ্ধান্ত তার হাতে থাকতো না। তিনি কালনা 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রণব রায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছিল। যদিও অভিযোগের বিষয়ে প্রণব রায়ের বক্তব্য জানা যায়নি। এই বিষয়টা ঠিক আমি যেটা বলেছেন উনি ঠিকই বলেছেন। আমি অনেক পরে 23 সালে এখানে এসেছি, তার 18-19 সালে হবে হয়তো বিষয়টা। সেই জন্য উনি যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন। ঠিক আছে, এই আপনি যখন দায়িত্ব নিলেন তখন কি আপনি দেখেননি যে না ওই ঘরে আমাদের অতটা আনাগোনা ছিল না। আমাদের অফিসটা এই সাইডে, এটা ওইখানে ওই ক্যাজুয়াল স্টাফ ওরাই বসতো, আর ওগুলো সবই আলমারির ভেতরে ছিল। ঠিক আছে, যেটা দেখলাম আজকে, আমি আগেও দেখিনি। ঠিক আছে, সেই হিসেবে ওইটা নিয়ে আমি বিষয়টা নিয়ে অত মাথা প্রধান ম্যাডাম বললেন যে এইগুলো ডুপ্লিকেট অথবা নামে ভুলে যেন নিয়ে যায়নি। ঠিক আছে, আমার মনে হয় এইটা এই জন্যই কারণ, নাহলে এতগুলো রেশন কার্ড এখানে পড়ে থাকার কথা নয়। কারণ প্রত্যেকটা মানুষ রেশন তুলছে, যদি রেশন নাই পেতো তাহলে রেশন কার্ডের জন্য হয়তো এখানে আসতো, আমার যেটা ধারণা। ঠিক আছে, সব মিলিয়ে প্রশ্ন একটাই, কার্ডগুলো কি সত্যি ভুল ডুপ্লিকেটের কারণে পড়েছিল, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো রহস্য? কালনা থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, মেমোরি আপডেট নিউজ।